বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক এবং দেশের বাইরে যারা আছেন সকলের প্রতি সালাম হলো, আসসালামু আলাইকুম। আমি আছি বর্তমানে আগরপুর বাজার সংলগ্ন যে মাসিমপুরের দিক দিয়ে যে সরাসর হয়ে যে রোডটা গেছে, এখানে একটা ব্রিজ আছে। ব্রিজটা হচ্ছে বাজিতপুর থানা এবং কুলিয়াচর থানার অন্তর্ভুক্ত মাঝামাঝি। এই ব্রিজটা বহু বছর হয়েছে ব্রিজটা করা হয়েছে। এই ব্রিজের কিছুদিন পর আমি আরও দুইবার নিউজ করেছি। প্রিয় দর্শক, এই ব্রিজের যে বর্তমান অবস্থা নিয়ে আমি প্রতিবেদনে আসলাম। সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আপনারা শেয়ার করে দিবেন, যেন জনসাধারণের যে দুর্ভোগটা আমি তুলে ধরছি, জনসাধারণ যে হতাহত হচ্ছে সেটা আমি বলছি। আপনার ভিডিওটা ব্যাপক শেয়ার করে দিবেন, যেন অতি দ্রুত এই ব্রিজটাকে কিছুটা হলেও সংস্কার করা হয়। সাথেই থাকুন। প্রিয় দর্শক, দেখুন এই ব্রিজের এই যে ব্রিজটা অলরেডি এই যে ভেঙে মানে কি অবস্থা। এখানে যদি একটা মানুষের পা পড়ে ভেঙে যাবে, কেটে যাবে, যা অলরেডি চলমান হচ্ছে। প্রিয় দর্শক দেখুন, এখানেও একই অবস্থা। যে এই যে ব্রিজটার যে অবস্থা আমি আপনাদের দর্শক দেখুন, এই যে ব্রিজটা কিভাবে আছে। প্রিয় দর্শক দেখুন কতটা ভয়ানক। দেখুন প্রিয় দর্শক, কতটা ভয়ানক ব্রিজের, কতটা ভয়ানক এই দৃশ্যটা একটু নেন। কতটা ভয়ানক এই ব্রিজটা। প্রায় প্রতি সপ্তাহেই প্রায় 2-4 জন মানুষ আহত হচ্ছে। এবং এই যে অবস্থাটা দেখুন তো ভাইয়া, যদি একটা মানুষের এই যে পায়ে লাগে তখন মেডিকেল ছাড়া কোনো পথ নাই, এরকম আহত হচ্ছে। এখন এই যে আরেকটা জায়গায় প্রিয় দর্শক দেখুন, এটা দিয়ে যদি একটা মোটর সাইকেলের সামনের চাকাটা যদি এখানে পড়ে, অবস্থাটা কি হবে। একটা অটো রিক্সার চাকা যদি এখানে পড়ে কি হবে, একটা সাইকেল যদি এখানে পড়ে কি হবে, এরকম ভুক্তভোগী অনেকেই হচ্ছে। তো প্রিয় দর্শক দেখুন তো এটা পুরো কি অবস্থা হয়ে গেছে। প্রিয় দর্শক, এই যে ব্রিজের এই অবস্থাটা দিন দিন যে নাজেহাল অবস্থা, এই ব্রিজটা যদি সংস্কার করা না হয়, 4টি-5টি এবং প্রায় তাও না আরও বেশি, প্রায় 2টা ইউনিয়ন নিয়ে এবং অনেক গ্রাম নিয়ে এখানে শত শত মানুষ, শত শত গাড়ি প্রতিদিন দিন রাত 24 ঘন্টা চলমান। এই মানুষ যে ভুক্তভোগী হচ্ছে, আসলেই জনসাধারণের কি অন্যায়। বাজিতপুর কুলিয়াচরের কর্তৃপক্ষ এবং রাজনীতির নেতৃবৃন্দ এবং এলাকার ইউনিয়ন নেতৃবৃন্দ, আসলে ওনারা পারে না এই সামাজিক, এই জনসাধারণের জন্য এই কাজগুলা ওনারা করানোর জন্য। ওনাদের কি একটু আগ্রহ আমি দাবি করছি, ওনারা যেন চেষ্টা করে অতি দ্রুত এটাকে সংস্কার করা হোক। নিজের প্রত্যেকটা খণ্ড প্রিয় দর্শক, এই যে নাজেহাল অবস্থা, কত দুর্ঘটনা যে ঘটছে। প্রিয় দর্শক, আমি কি বলবো, আপনাদেরকে প্রুফ সহ দেখাচ্ছি। এটা অতি দ্রুত প্রিয় দর্শক আপনারা শেয়ার করে দিবেন, মতামত প্রকাশ করবেন, যেন মানুষের জনদুর্ভোগ দূর হয়। কারণ আমরা মানুষ বলছে যে জনগণ কতটা ভুক্তভোগী হবে, জনগণ কেন এতটা ভুক্তভোগী হবে। দেখার মতো মানুষকে কেউ নাই, আর দেখার মতো মানুষকে তো জনপ্রতিনিধিরাই বানাই। তাহলে কেন এরকম অবস্থা থাকবে। এখান থেকে নিয়ে এই যে জায়গাটা পুরোটাই রিস্ক, যে কোনো সময় ভেঙে যেতে পারে, প্রিয় দর্শক দেখুন তো, যে জনসাধারণ মানুষ কিভাবে চলবে। আর রাতের বেলা দিনের বেলা মানুষ যে ভুক্তভোগী হচ্ছে, এরকম যদি এই অবস্থা থাকে, ভাই আপনারা যে দিক দিয়ে চলাচল করেন, কতটা ভয়ানক, কতটা টেনশন, কতটা আতঙ্কে চলাচল করেন, একটু বলতে পারবেন? অনেক কষ্ট, অনেক দুঃখজনক, অনেক রিস্কে গাড়ি আমরা পালাপাল করি। আচ্ছা, এটা কি আপনারা সমাধানের জন্য কি জোর দাবি জানান? জি, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনারা যে কুলিয়াচর বাজিতপুর যে অন্তর্ভুক্ত যে ব্রিজটা যে নাজেহাল অবস্থা, এই যে ব্রিজের যে অবস্থা, আপনাদের জনগণের কি অপরাধ? কোনো অপরাধ তো নাই। দায়িত্ববান লোক আছে, কর্তৃপক্ষ আছে, সব আছে। আপনারা যে চলাচল করেন এই ব্রিজটা দিয়ে, কতটা আতঙ্কে আছেন? বিশাল আতঙ্ক আছি। বিশাল। প্রতি সপ্তাহ আমি শুনলাম যে অনেক মানুষ আহত হচ্ছে। অবশ্যই। আপনারা কি এটা জোর দাবি জানান সমাধানের জন্য? জোর দাবি জানাই। প্রিয় দর্শক, সকলেই বলছে এটা জোর দাবি জানাচ্ছে, এটা যেন অতি দ্রুত সংস্কার করা হোক। সাথে বাজিতপুর কুলিয়াচর অন্তর্ভুক্ত যে ব্রিজটা নিয়ে প্রতিবেদনে শেষ করলাম,
এখন আমি এখানের বাজারের এবং জনসাধারণের একটু সাক্ষাৎকার নিব, ওনারা কি বলে আপনারা একটু সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। কাকা, আপনার নামটা কি? মোহাম্মদ মজ্জিন। মার্জিন। আপনার বাড়ি কোথায়? বাড়ি মাসুমপুর গ্রাম সরাসরি ইউনিয়ন। মাসিমপুর গ্রাম সরাসরি নন। এই যে বৃষ্টিটা যে নাজেহাল অবস্থা কিছুদিন পর পর, এখন আপনাদের কি আত্মপ্রকাশ, আপনারা কি বলতে চাচ্ছেন যে এই বৃষ্টিটা নিয়ে আপনারা আপনাদের মনে কি কষ্ট এবং কিছুটা যদি বলতেন। জি, বৃষ্টিটা খুব জরুরি করা দরকার। বৃষ্টির মধ্যে অনেক মানুষ কষ্ট হচ্ছে, যাতায়াতের খুব খুব সমস্যা হচ্ছে, মানুষ মানে আহত হচ্ছে, খুব খুব সমস্যা হচ্ছে, জরুরি করা দরকার। আপনারা দাবি করছেন যে অতি জরুরি বৃষ্টিটাকে সংস্কার করা দরকার, নয়তো মানুষের খুব বিপদ হতে পারে। জি জি, সংস্কার করা দরকার। অসংখ্য ধন্যবাদ আপনাকে। বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা কি বলবেন? আমার নাম নজরুল ইসলাম। আচ্ছা বড় ভাই, এই যে এতক্ষণ যে আমি ভিডিও করলাম এই ব্রিজটা নিয়ে, আপনারা কতটুকু এই ব্রিজটা নিয়ে আপনারা ভুক্তভোগী যদি একটু বলতেন। আমরা ভুক্তভোগী, সকল মানুষের ভুক্তভোগী। এটা আমাদের 8 দিন মাঝে 4 দিন পরে মানুষের ব্যথা বা আহত হয়। আহত হয়। এখন আপনারা কি দাবি, কি চান? আমরা এই দূর দাবি জানাই যাতে বীজটা সুন্দর মতো হয়ে যায়। হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নামটা? আবু তাহার। আবু তাহের। আপনার বাবার নাম? পুতানে। আপনার গ্রাম? মাসিমপুর। মাসিমপুর। জি। আপনারা এই বৃষ্টিটা নিয়ে আপনাদের মনের দুঃখ কষ্ট যদি একটু শেয়ার করতেন। খুব কষ্ট আছে, মানে কোনদিন যে কোন গতি দিশা আহত হয়েছে, আহত হয়েছে। আর কোনদিন যে গাড়ি ঘুরি উপরে ঠিক নাই ওইব। এখন আপনারা কি জোর দাবি জানান যে এই বৃষ্টিটা অতি তাড়াতাড়ি সমাধান হোক? হ্যাঁ, ইনশাল্লাহ এই রাস্তাটা কুগতি বেগে হয়ে যাক, আমরা এটা চাই। প্রিয় দর্শক, প্রতিবেদন বিশ্বাসের পেজের পাশেই থাকবেন, জনসাধারণের আপনাদের পাশে কাজ করার জন্য সহযোগিতা করবেন, শেয়ার করবেন। সকল জনতা এবং সকলের দাবি বৃষ্টিটা অতি দ্রুত সমাধান করা হোক, এবং প্রতি সপ্তাহে 2-4-5 জন মানুষ আহত হচ্ছে, গাড়ি ভাঙচুর হচ্ছে, এবং মেডিকেলও চিকিৎসা নিচ্ছে, কেউ প্রাথমিক চিকিৎসা নিচ্ছে, ফার্মেসিতে চিকিৎসা নিচ্ছে। প্রিয় দর্শক, যেন এটা অতি দ্রুত সমাধান করা হোক। আপনারা ভিডিওটা দেশ এবং প্রবাসের ভাইয়েরা সকলেই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। সোশ্যাল মিডিয়ার যুগ, তাহলে যদি কর্তৃপক্ষের নজরে আসে ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে। যেন এই মানবিক কাজে আরও এগিয়ে যেতে পারি। সকলেই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।